পুরুষ মানুষ যদি বাসায় না থাকে তাহলে কিন্তু রান্নাবান্নার একদমই চাপ থাকে না। আমার আজকে সেই অবস্থা হয়েছে, রান্নাবান্নার কোনো চাপ নেই। তাই আমি আজকে ইচ্ছা মতো আমার কাজগুলো করে নিতে পারবো, এজন্য আমার খুব ভালো লাগতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ মাসফিজ অল অ্যান্ড ব্লগ থেকে। মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি খুব ভোর থেকে, দেখেন কি পরিমাণ কুয়াশা, আর আমার মুরগিগুলো বের হয়ে গিয়েছে, তার সাথে সাথে পাখিগুলো এসেছে, ওদের সাথে একসাথে খাওয়া দাওয়া করতেছে। অনেক সকাল সকাল উঠেই আজকে ক্যামেরাটা অন করেছি, আর ওই দেখেন সূর্য কেবল মাত্র উঁকি মারতেছে আকাশে, বের হয়ে গেছে। আজ শুক্রবার, সবাইকে জানাচ্ছি জুমা মোবারক। আর আজকে অনেক সকাল সকাল উঠে যাওয়ার একটা কারণ আছে। মাসফির পাপাদের অফিস থেকে আজকে পিকনিকে যাচ্ছে ভিন্ন জগতে, ও তাই চলে যাচ্ছে। এই যে রেডি হয়ে বের হয়ে গিয়েছে আমার সাহেব। ওকে বিদায় জানিয়ে আজকে আমি কাজ শুরু করে দিব, যেহেতু আজকে শুক্রবার আর ও বাসায় থাকবে না, রান্নাবান্নার চাপ নাই, তো আমি কিন্তু অনেক ভালোভাবে গুছিয়ে কাজগুলো করে নিতে পারবো। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। তো মাসফির পাপাকে বিদায় দিয়ে আমি আমার কাজ শুরু করে দিব। অনেক কুয়াশা পড়েছে, তার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে রোদও উঠে যাচ্ছে। তো মাসফির পাপা চলে যাওয়ার পর আমি এই যে বেডরুম থেকেই শুরু করলাম গুছানো, কারণ আমার বেডশিটগুলো নোংরা হয়ে আছে। আর গত ভিডিওতে দেখেছিলাম অনলাইন থেকে আমি দুটো বেডশিট নিয়েছি, তো ওগুলোই আমি আজকে বিছিয়ে নিব। মাসফি আর একটা রুমে ঘুমাচ্ছে, ও ওঠেনি, তো একটা একটা করে রুম গুছিয়ে নিব। যেহেতু মাসফি এখনও ওঠেনি, ওকে ডাকিও নি, আমিও উঠতে উঠতেই বাকি কাজগুলো আস্তে আস্তে করে নিব। মাসফির পাপা চলে যাওয়ার পর আমি ঘুমাইনি, কারণ যত তাড়াতাড়ি কাপড় চোপড়গুলো ধুয়ে দিব তত তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে। যেহেতু প্রচুর পরিমাণে রোদ উঠেছে, আমি চাচ্ছি যে যখন কাপড়গুলো ধুয়ে দিব 1-2 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে, আবার যেন দ্বিতীয় ব্যাচ কাপড় ধুয়ে দিতে পারি। বিছানাটা গুছিয়ে নেওয়ার পর এই যে সব ময়লা কাপড় আমি জড়ো করে রাখলাম। আর এপাশে এই আলমারিটাতে দেখতেছি প্রচুর ধুলা পড়েছে, ওটা এটা একদম ক্লিন করে পরিষ্কার করে মুছে নিয়ে এর ভিতরে সব কাপড় চোপড়ও আমি গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। দেখা যাচ্ছে কি বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য অনেক কাজই পড়ে আছে, তো আজকে সময় পেয়েছি, তারপরে মাসফির পাপা বাসায় নাই, এই জন্য কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আমার বেড কিন্তু অলরেডি এই যে গুছানো হয়ে গিয়েছে। আর কেমন লাগতেছে বলবেন চাদরগুলা বেডে পেরে। 2টা চাদর নিয়েছি 2টা রুমের জন্য, 2টা কালার নিয়েছি, তো আজকে এগুলা পেরে দিলাম। বেড গুছানোর পরে আমি চলে এসেছি আমার লিভিং রুমে। এখানে আমি আমার এই যে সোফাতে যে ধুলো পড়েছে সেগুলো মুছে নিব। খুব একটা ধুলো পড়েনি, কারণ আমি 1-2 দিন পর পরই এটা মুছি, তো যতটুকুই পড়েছে ততটুকু পরিষ্কার করে নিব। রান্নাবান্না নাস্তার কোনো চিন্তা নাই, ফ্রিজে যা আছে মা ছেলে খেয়ে নিব, যেহেতু আমি আর মাসফি শুধু বাসায় আছি। দুপুরেও রান্নার প্যারা নাই, মাসফিকে বলেছি আমি আর তুমি ডিম ভাজি করে আর গরুর ভুঁড়ি আছে সেটা দিয়ে ভাত খেয়ে নিব। মাসফি বলেছে ঠিক আছে মম, সমস্যা নাই। তো অন্য একটা রুমে চলে এসেছি, দেখেন কি পরিমাণ রোদ উঠেছে। 8টা কিন্তু এখন বাজে মাত্র, ওর বাবা চলে গিয়েছে কিন্তু 6টা 6:30টার সময়। এপাশের বেডের এই যে কাঁথাটা সুন্দরভাবে ঝেড়ে নিয়ে এখন আমি নতুন চাদরগুলা পেরে ময়লা চাদরগুলা ধুয়ে দিব, এর জন্যই খুব তাড়াহুড়া করতেছি। কারণ মাসফিকে আমি ওই রুমে আবার শুয়ে দিয়েছি, দিয়ে এই রুমে এসে এই রুমটার বেডগুলা গুছিয়ে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এই রুমের বেডটাও গুছানো হয়ে গিয়েছে, আর রোদের আলো পড়তেছে, মাশাল্লাহ খুব ভালো লাগতেছে। আর 2টা রুমেই আমার অনেক পরিমাণে রোদ আসে শীতের সময়, খুব ভালো লাগে, চারপাশ থেকে অনেক আলো আছে। তো এই দেখেন গোছানোর পর কেমন লাগতেছে, ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন। তারপর চলে এসেছি ছাদে। গতকাল যে কাপড়গুলো দিয়েছিলাম ওগুলো তো শুকিয়েছিল না, ওগুলো আজকে আবার ভালোভাবে রোদে দিব, কারণ প্রচুর পরিমাণে রোদ উঠেছে। প্রতিদিন যদি রোদ উঠে তাহলে কোনো কাজই জমা থাকে না, দেখা যায় যদি 2-3 দিন রোদ না ওঠে অনেকগুলো কাপড় জমে যায়। আর রান্নাঘরের অনেক টুকিটাকি ন্যাকড়াগুলো তেল কাজটা হয়ে গিয়েছিল, ওগুলো আমি গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে। আর দেখছেন একদম ঝকঝকা রোদ উঠেছে, মনে হচ্ছে গরমের দিনের মতো। খুব কাজ করে আজকে মজা পাবো, এজন্যই রোদ ওঠার জন্য যে আমি কি পরিমাণ আজকে খুশি হয়েছি তা বুঝাতে পারবো না। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আজকে আমার রোদটার খুব পরিমাণে দরকার ছিল। তো কাপড় মেলার পরে একটা জিনিস খেয়াল করেছেন, আমার এখানে খরগোশের জন্য ভাত দেওয়া ছিল, আর ওইগুলো কিছুটা ছিল, তো ওইগুলো দেখেন কিভাবে সেই পাখিগুলো বাটি থেকে নিয়ে নিয়ে আস্তে আস্তে খাচ্ছে। নিচে এসে দেখি মাসফি উঠে গিয়েছে, তো ওকে আমি এখন ব্রাশ করিয়ে নাস্তা শেষ করে আবারও কাজে লেগে পড়ব।
যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। মাসফিকে ব্রাশ করিয়ে নাস্তা শেষ করে চলে গিয়েছিলাম নিচে একটা হাসনা হেনা ফুলের গাছ আছে, তো প্রত্যেকদিন রাতে দেখা যায় বেলকুনিতে গেলে অনেক সুন্দর সুবাস পাওয়া যায়। তো মাসফির পাপা বলেছে ফুলগুলো কিছু নিয়ে এসে বাসায় রাখতে। পুরো রুমটা কিন্তু দেখবেন সন্ধ্যার পরে অনেক পরিমাণে সেন্ট হয়ে যায়। কিছুদিন 5-6 দিনের মতো হয়ে গিয়েছে আমি বাগানে যাইনি, তো গিয়ে দেখি অনেক পরিমাণে সিম জমা হয়ে আছে, তো সেগুলো উঠিয়ে নিয়ে আসলাম। বাগানের সিম ভর্তা বা তরকারিতে দিয়ে খাওয়া যাবে। আর ফুলগুলো কিন্তু আমি একটা গ্লাসের মধ্যে পানি দিয়ে সুন্দরভাবে রেখেছি, এটাকে টেবিলে রেখে দিব। আর রাত হলে এটার ভীষণ পরিমাণে সেন্ট সারা বাসা ছড়িয়ে যায়, খুব ভালো লাগে। হাসনা হেনা ফুল যখনই ফোটে তখনই কিন্তু নিয়ে এসে আমি বাসায় রেখে দেই, তাহলে পুরো বাসা অনেক সুন্দর একটা সেন্ট হয়। এর মাঝখানে ছেলেকে গোসল করিয়ে এই যে রোদে বসিয়ে দিয়েছি, ওকে বসিয়ে দিয়ে কিছু কাপড় আছে সেগুলো আবার পরিষ্কার করে ছাদে দিব আর গাছে পানি দিব, তার সাথে সাথে রুমও মুছে নিব। বললাম না আজকে আমার হাজবেন্ড বাসায় নাই, আর এজন্য আমার রান্নার কোনো প্যারা নাই, কারণ আমরা মা ছেলে কিছু একটা দিয়ে ভাত খেয়ে নিব। ও থাকলে কিন্তু আমার রান্না করতেই হতো। তো এর মাঝখানে কাপড়ও ধোয়া হয়ে গিয়েছে, এখন আমি কাপড়গুলো নিয়ে ছাদে রোদে দিয়ে আসবো। যেহেতু অনেক পরিমাণে রোদ, এজন্য সব কাপড়ই ধুয়ে নিয়েছি আস্তে আস্তে। গতকাল কিছু ধুয়েছি আর আজকে ধুয়েছি, এখন আর ধোয়ার মতো কাপড় নাই, ধোয়াধুয়ি কমপ্লিট। তো এখন আমি গোসল করব, তো তার আগে এই যে আমি রুমটা একদম ক্লিন করে মুছে নিব। রুম মোছা শেষে গোসল করে একদম চলে এসেছি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে। তো আমি আর ছেলে এক প্লেটেই বসে ভাত খেয়ে নিব, ওকে প্রথমে খাইয়ে দিয়ে তারপরে আমি খেয়ে নিব। খাওয়া দাওয়া শেষ করে ছাদে চলে যাব। ছাদে এসে কিন্তু অনেকক্ষণ বসেছিলাম, এখন পরে মাগরিবের আজান দিবে। তো আমার ছেলেকে বললাম যে বাবা একটু হেল্প করবা, কয়েকটা কাপড়ের ক্লিপ তুলে কাপড় তুলে দিবা। তো বলার সাথে সাথে সে কিন্তু এই যে সব কাপড়ের ক্লিপ তুলে নিয়ে এসে বালতিতে রাখতেছে। কখনো কোনো কাজ করতে বললে সে কখনো বিরক্ত হয় না, কাজটা কিন্তু অনেক মজা করে করে, আর এটা আমার কাছে অনেক বেশি পরিমাণে ভালো লাগে। তো আস্তে আস্তে সব কাপড় তুলে সে আমাকে দিচ্ছে, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। উঠানোর পর কিছু কাপড় আমি এই যে সিঁড়ির তার দিয়ে দিয়েছি, যেগুলো হালকা হালকা ভেজা আছে, আর বাকিগুলো আমি বাসায় নিয়ে যাব যেগুলো শুকিয়ে গেছে। তো নামার সময় সে কিন্তু এই যে এটা দিয়ে পর্দা বানিয়ে একটু খেলতেছিল। এখন আমি সব কাপড় আস্তে আস্তে ভাঁজ করে নিব। কাপড়গুলো ভাঁজ করা হয়ে গিয়েছে। মাসফির স্কুলের ড্রেস আমি আলাদা করে রেখেছি, ওটা এখন আমি আয়রন করে নিব। দেখা যাবে কালকে স্কুল ছুটি আছে, কিন্তু আয়রন করার জন্য রেখে দিলে পরে আর অলসতার জন্য আয়রন করা হবে না, তাই এখনই আমি আয়রনটা করে রেখে দিব। কাপড় আয়রন করার সাথে সাথে ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।